হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এইটাই সবসময় চাই। আমিও খুব ভালো আছি, কেটে যাচ্ছে তোমাদের সাথে। তো আজকে কিন্তু ডেটটা ছিল 1 জানুয়ারি। আর 1 জানুয়ারিতে পিকনিক করব না, এটা কিন্তু হয় না। তো আজকে কোথাও আউটিংয়ে বেরোয়নি, বাড়িতেই পিকনিকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো এখন কিন্তু মোটামুটি 5:30 বাজে, আমরা নাইটে পিকনিক করব বলে রেডি হচ্ছিলাম। তো এখন আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, হালকা একটু নিমকি ভাজা, একটু চানাচুর দিয়ে একটু বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি। এরপরে কিন্তু সব রেসিপিগুলো আস্তে আস্তে স্টার্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মাটনটাও ফ্রেশ করে ধুয়ে রাখা হয়ে গেছে। বৌদি আমাকে রসুন, পেঁয়াজ, আদা এগুলো সব মশলাগুলো সব রেডি করে দিচ্ছে। রান্নার দায়িত্বটা আজকে আমার। তো আর এখানে চিকেন ড্রামস্টিকটা দেখতে পাচ্ছ চলে এসছে অলরেডি। এগুলো আমি রেডি করে নিচ্ছি। সকালবেলা দাদা আর আমার হাজব্যান্ড কিন্তু বাজার ঘাটটা পুরো করেছে তারাই। আর বিকেলে কিন্তু রান্নার দায়িত্বটা আমার। তো যাই হোক, এটা দেখে বুঝতেই পারছো এটা কী হবে। এখানে টক দই, তার সাথে চিকেন তান্দুর মশলা, আদা রসুনের পেস্ট, একটু স্বাদ মতো নুন আর ভিনিগার দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা দিয়ে আজকে হবে চিকেন তান্দুর। তো এই চিকেন লেগ তান্দুরটা কিন্তু আমি আজকে গ্যাস তান্দুর মেশিনে করছি। তো গ্যাস তান্দুর ওভেন তোমাদের বাড়িতে যাদের যাদের আছে তারা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি কিন্তু এটা ভীষণ ভালোবাসি খেতে, এবং রান্নাটা করতেও ভীষণ ভালোবাসি। তো এখানে কিন্তু চিংড়ি মাছগুলো ডিপ ফ্রাই করে নিলাম। যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে হালকা, তখন তোমরা সেটাকে তুলে নেবে। তারপরে আমি একটু সাদা অয়েলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। টোটাল চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। এইবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যখন একটু গোল্ডেন হালকা কালার হবে। আর এর সাথে একটু রসুন কুচি দিয়ে দিতে পারো, তার সাথে একটু হালকা কাঁচা লঙ্কা। আর তারপর যেটা দিচ্ছি, দেখে নাও ভালো করে, তোমরাও এটা ট্রাই করো অবশ্যই। সেটা হচ্ছে একটু সয়া সস দিয়ে দিলাম, একটু চিলি সস দিয়ে দিচ্ছি, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কিষানের টমেটো সস। তো তোমরা তোমাদের স্বাদ মতো দিও। তো আমি আমার স্বাদ মতো দিয়েছিলাম। আর এটা হচ্ছে সিজুয়ান চাটনি। তো দেখতে পাচ্ছ জাস্ট, এবার চিংড়ি মাছগুলো ভালো করে ছেড়ে দিলাম, দিয়ে এর সাথে ভালো করে কষাবো। এই চাটনি আর এই সসের সাথে পুরো ভালো করে মিশিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট একটু ভালো করে রান্না করলেই কিন্তু আজকে আমাদের চিলি প্রন রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে চাটনিটা করে নিচ্ছি, কারণ রাত তো অনেক হচ্ছেই। তো সেই জন্য আমি এখানে আমের, একদম কাঁচা আমের পাতলা যে চাটনিটা হয়, এটা খুব ভালো লাগে আমার খেতে। তো এই চাটনিটাই করছি, এবং সবাই এটাই রেকমেন্ড করেছিল করার জন্য, তাই এটাই করছি। তো এরপরে কিন্তু চিংড়ি মাছ আরও কিছু ছিল, সেইগুলো আমি আরেকবার ভেজে নিলাম, কারণ চিলি প্রনটা খুব ভালো হয়েছে খেতে। সেই জন্য আমাকে সেকেন্ড টাইম আরেকবার করতে হলো। তো কি বলবো, এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে, এবং আমি এটা রান্না করতেও খুব ভালোবাসি। তো আমার হাজব্যান্ড আর বৌদিরা আবার বললো যে এটা আবার করতে হবে, তো আরেকবার আমি এটা রেডি করছিলাম। তো যাই হোক, এটা রেডি করার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে পরের যে রেসিপিটা করব সেটার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। সেটা হচ্ছে পাঁপড়টা ভেজে নিলাম, কারণ চাটনিটা আমি আগেই করে ফেলেছিলাম, সেই জন্য পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর আমার 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু চিকেনটা ম্যারিনেট হয়ে গেছিলো, তাই আমি এখন কিন্তু বাটারটা ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ গ্যাস ওভেন যে ইয়েটা, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে তোমরা এটা দেখে নিও, দেখে এইভাবে বাড়িতে ট্রাই করো, এবং আমাকে বলো যে কেমন হয়েছে। কারণ এটা তো তোমাদের এখন খাওয়াতে পারছি না, এই সেম রেসিপি ফলো করে তোমরা করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো গ্যাস তন্দুরে আমি চিকেন লেগ পিসগুলো আস্তে আস্তে সব সাইড করে বসিয়ে দিলাম। তোমরা দেখো। তো তোমরা এখানে মোটামুটি সাজিয়ে 4 থেকে 5টা করলে একদম ঠিকঠাক প্রপার আগুনটা পায়। তো আমি এখানে একবারে 7-8টা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এটা পরে মুভ করে আবার ছাদে নিয়ে যাব, কারণ এটা যেহেতু ঘরে করছি প্রচণ্ড ধোঁয়া হয়ে যায়, সেই জন্য প্রবলেম হয়। কারণ এখন আমি লো ফ্লেমে করছি, এরপর হাই ফ্লেমে করবো, আর হাই ফ্লেমে করলে তখন প্রচণ্ড ধোঁয়া হয়ে যায়। তো এটা ধোঁয়া হলে একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে স্মোকি একটা সেন্ট থাকে, এবং সেটা খুব ভালো লাগে চিকেন তন্দুরের মধ্যে। তো এই জন্য আমি এটা আবার পরে
হাই ফ্লেমে ছাদে গিয়ে করব। তো দেখতে পাচ্ছ চিকেন তন্দুরের যে গ্যাস তন্দুরের যে ওভেনের ঢাকনাটা সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ হলো, 10 থেকে 15 মিনিট হওয়ার পরে আমি জাস্ট উল্টে উল্টে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ একটা গোল্ডেন গোল্ডেন রেড কালার মতন একটা কালার এসছে। তো এটা কিন্তু মোটামুটি 40% হয়ে গেছে, ন্যাচারালি বোঝাই যাচ্ছে দেখে, তোমরাও দেখতে পাচ্ছ। তো যাই হোক, যতটা ভালো বয়েল হবে ভেতর থেকে, যতটা ভালো পোড়া হবে তত কিন্তু ভালো টেস্ট হবে খেতে। তো আমরা এখানে স্টার্টারটা খেয়ে নিচ্ছিলাম। আমাদের চিলি প্রন যেটা আমি করেছিলাম, এখানে দাদা বৌদি সবাই চলে এসছে, মোটামুটি তাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি স্টার্টারটা খাওয়ার জন্য। তো যাই হোক, স্টার্টারটার সাথে আমাদের কিন্তু চিকেন তন্দুরটাও খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি এখন, এই জন্য ওটা আমরা মেন কোর্সেই খাবো। তো যাই হোক, তো তারপরে এদিকে স্টার্টার খাওয়া হয়ে গেল আমাদের মোটামুটি। আমি এবার ডালটা করে নিলাম। তো মুগ ডাল করেছিলাম, মুগ ডালের পরে যেটা এটা বেগুনিটা ভাজা হয়ে গেল এইখানে। এইবার কিন্তু মাংসটা আমি বড় ওভেনে, এটা কিন্তু আমি ছাদে করেছিলাম। পিকনিকটা আমাদের ছাদে হওয়ারই কথা ছিল অলমোস্ট, কারণ পিকনিক কিন্তু একটু ছাদে না করলে ভালো লাগে না, বাইরে যেটা আর কি। কিন্তু সেদিনকে ভীষণ ঠান্ডা আর ভীষণ কুয়াশা ছিল, সেই জন্য কিন্তু আমি নিচ ওপর দিয়েই পুরো করেছি, কোনোটা ঘরে করেছি কোনোটা বাইরে করেছি। তো যাই হোক, মাংসটা যেহেতু কোয়ান্টিটিটা অনেক ছিল, তো আমাকে বড় ওভেনে করতে হতো, বড় কড়াইটা ধরছিল না গ্যাসে, তো সেই জন্য আমি সেটা উপরেই করেছিলাম। তো মাটনটা দেখতে পাচ্ছ মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। দাদাও আমাকে হেল্প করেছে, দাদাও মোটামুটি মাংসটা অনেকটাই করেছে, তারপরে আমি এসে আবার হাত লাগালাম। তো যাই হোক, পিকনিকে মাটন খাবো না এটা কিন্তু হয় না, বেশ কষা কষা গরম গরম মাটন শীতকালে কিন্তু অসাধারণ লাগে। তো বৌদিও আমাকে ভীষণভাবে হেল্প করেছিল সেদিনকে। মানে পিকনিক বলে যেটা কথা আর কি হয়, মানে সবাই মিলে করব কাজ, এরকম একটা ব্যাপার। কেউ মশলা বেটে দেবে, কেউ রেডি করে দেবে, কেউ রান্না করবে, কেউ ধরে সার্ভ করবে, এটাই কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের বলেছিলাম আমি তন্দুরের ফাইনাল টাচিংটা কিন্তু ছাদে গিয়ে করব, কারণ প্রচণ্ড ধোয়া হয়ে যায়। দেখতে পাচ্ছ হাই ফ্লেমে হচ্ছে এখন, মানে জাস্ট ফিনিশিং টাচটা হচ্ছে। তো দেখো জাস্ট কি দারুণ লুক এসছে, মনে হচ্ছে এখনই তো আমার জিভে জলটা চলে আসলো, রান্নাটা করব কি আর বুঝতে পারছি না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ মানে জাস্ট ওয়াও লাগছে, পুরো একটা গোল্ডেন কালার চলে এসছে মোটামুটি। তো তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেই, এই শীতে কিন্তু এরকম গরম গরম চিকেন তন্দুর খেতে সেই লাগবে। আর সেটা যদি বাড়িতে করা হয় সেটা তো আরও অসাম হয়ে যাবে। তো যাই হোক, আমি একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছিলাম, কারণ একটু ড্রাই হয়ে গেছিলো, অনেকক্ষণ কুক করেছিলাম এটাকে। তো সেরকম সফট হয়েছিল, সেরকম ভালো হয়েছিল খেতে। আর মানে কি বলবো, কিছু বলার নেই, আমি তোমাদের খাওয়াতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কতটা স্পেশাল আর কতটা ডেলিশিয়াস হয়েছিল, জাস্ট মানে অসাম। আমরা দোকানে রেস্টুরেন্টে সবাই খাই, কিন্তু বাড়িতে একদিন তোমরা ট্রাই করো, অসাম লাগবে, কথা দিলাম। তো যাই হোক, আমাদের এদিকে মোটামুটি সব রেসিপি রেডি হয়ে গেছে, ভাতটাও আমি করে ফেলেছিলাম গ্যাসেই। তো এখন মোটামুটি 12টা থেকে 12:30 বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করব। দাদা বৌদিরা মোটামুটি সবাই বসে পড়েছে, সবাইকে রেসিপি খেতে দিয়ে তারপরে বৌদি আর আমি কিন্তু খেতে বসবো। এদিকে আমার সানটাই, এদিকে দাদার মেয়েরা সবাই বসে পড়েছে, এদিকে আমি আর বৌদি সার্ভ করছিলাম। তো ওপরে ঠান্ডা ছিল তাই ওপরে খাওয়া হয়নি, নিচেই খাচ্ছিলাম। তো আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে একদম প্লেন রাইস হয়েছিল, তার সাথে মুগ ডাল হয়েছিল, বেগুনি হয়েছিল। আর তোমরা তো দেখলেই আমরা স্টার্টারে ওটা খেয়েছিলাম, চিলি পর্নটা। আর তার সাথে বেগুনি তো তোমাদের বললাম। আর এখানে যেটা ছিল মাটনটা হয়ে গেছে, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ছিল 2 রকমের মিষ্টি। তো মাংসটা আমি এখানে সার্ভ করে দিলাম, দিয়ে বৌদি আর আমি বসে পড়লাম। তো আজকে পিকনিকটা কিন্তু আমরা এইভাবে এনজয় করলাম। তোমরাও কিন্তু এই শীতে আমি জানি পিকনিক করছো, তো আমার সাথে ভিডিও শেয়ার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো টাটা।